শুভ সন্ধ্যা। আমি অনলাইনে দেখি অনেক উচ্চশিক্ষিত লোকজনকে দেখি শুভ সন্ধ্যা না বলে শুভ রাত্রি বলে, গুড ইভিনিংয়ের জায়গায় বলে গুড নাইট। ওরা মনে করে সূর্য অস্ত গেলেই রাত হয়, বলতে হবে গুড নাইট। ভাই ভাই ভাই, কত মূর্খ। মায়া চৌধুরী, কি আপনি বুঝতে পেরেছেন আমার কথা? হ্যাঁ, মাকাইল রহমান, মৃদুল। এই আমার একটা ছোট ভাই ছিল দিনাজপুরে, ওর নাম ছিল মৃদুল, অনেক ভালো ছেলে। হ্যাঁ, এমপি হাসিনা রহমানের ছেলে, অনেক আদর করতো কালাম্মা। ইয়াসির আরাফাত, অ্যাড করুন দাদু। মানে কি তুমি নাই? ও, এখানে কথা বলবে? ভেরি গুড। তোমার এই তোমাকে দেখি, অ্যাড করা, অ্যাকসেপ্ট করা। ইয়েস, কি অবস্থা? তুমি তো নাস্তিক, আমি তো নাস্তিক নই। তুমি নাস্তিক, তোমার ব্যাপার, কিন্তু নাস্তিক ভুয়া, মিথ্যা কথা। নাস্তিক বলে কেউ নেই ভাই। কেটে পড়েছে, তার নেটের সমস্যা। এই নাস্তিক, মেকাইল রহমান দেখি আসতে চায়, আসো। মেকাইল রহমান, ওই যে ইয়াসির আরাফাত নাস্তিক। মূর্খরা বলে নাস্তিক, নাস্তিক বলে কেউ নেই। ধর্ম নিয়ে কথা হইতে পারে, ধর্ম মানুষ তৈরি করেছে, ধর্মগ্রন্থগুলো মানুষ লিখেছেন। এই নিঝুম আরিয়া, কেমন আছো? তুমি তো আমার, আচ্ছা, ভাগিনার মেয়ে হলে কি হয়? বলো তো। নিঝুম, আমি ভালো আছি, তুমি ভালো আছো? তোমার ছেলেটার চেহারা আমার চোখের সামনে ভাসে, এত সুন্দর, কি মায়া। আব্দুল জলিল ওর নাম। ওকে আমার কাছে নিয়ে আসবো, বুঝছো? আমার দুইটা নাতি, একটা নাতিন আছে, তারা অন্য দেশে থাকে, ইউরোপেই। আমার সুযোগ থাকলে তোমাকেই নিয়ে আসতাম। তোমার জামাই কই? আমার সাথে যোগাযোগ করতে বলবা তো। নিঝুম, তোমার হোয়াটসঅ্যাপ নাম্বার আমাকে দাও। নাইম আহমেদ, শেখ আহমেদ, উজ্জ্বল সিনহা। আচ্ছা, এই সিনহা পরিবারের একজনকে আমি চিনি, ডক্টর সিনহা। টক শোতে তিনি আসতেন, ইদানিং দেখি না। Yes, দাদু, আসসালামু আলাইকুম। লাভ ইজ পাওয়ার। লাভ তোমার ইজ পাওয়ার, এক্স্যাক্টলি, লাভ ইজ পাওয়ার। তোমার পাশ থেকে না তরুণীর কণ্ঠ শুনলাম, খিলখিল না হাসি। তরুণী না দাদু, তরুণী না, তরুণী না। আমার 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 বন্ধু বন্ধু, আমার রুমে আসে তো। তুমি কোথায় থাকো? বিদেশে? না, আমি দেশে থাকি দাদু। এত ছেলে কি জন্য? ওখানে কি তোমার গে ক্লাব? ওই আমার বন্ধু আসছে আমার রুমে আর কি। বন্ধু কি বলে? সবুজের সাথে কথা বলতে বলো, আস্তে আস্তে কথা বলে কেন? এই দাদু বন্ধু, দাদা। তোমার নাম হ্যাঁ কি? বন্ধু। নোয়াখাইটা? না বন্ধু, আমি ঠাকুর গিয়া ওই ওর ওর ঠাকুর গার্লফ্রেন্ডের গা লাগে কথা বলে কোথায়? তো, ও, ওর জন্য বলে। ঠাকুর গা কোথায়? আমি গিয়েছি সব ঠাকুর জায়গায়। পোপারে, ঠাকুর পোপারে। তাই? শিল্পনগরী জি চিনো? দাদু,
জি দাদু। বিসিক শিল্প নগরী ছিল, হ্যাঁ, বেশি শিল্প নগরীতে আমার বাড়ি দাদু। তাই নাকি? ওই নগরী জমি কিনা থেকে শুরু করে সব টাকা আমি এনে দিয়েছি, জাতিসংঘের টাকা দিয়ে সব বানানো। তারপরে তোমাদের সুগার মিলে ছিলাম খেতাবগঞ্জ, তাই না? সুগার মিল সেটা বললাম আপনার দাদু, আপনার ঠাকুরগাঁও পরিচিত দেখা যায় তাইলে ভালোই। দেখা যায় মানে প্রত্যেক উপজেলায় গিয়েছি, তোমাদের মির্জা তাই বাড়িতে গিয়েছি, মির্জা বাড়িতে দাওয়াত দিয়ে খাওয়াইছে কত জাতিসংঘের উপদেষ্টা আমি, তুমি কি বোঝো নাই? বাহ, মির্জা জেনে ফখরুল আনন্দ। ইসলাম আলমগীরের বাড়িতে, তার বাবা তখন সম্ভবত মন্ত্রী ছিল, হ্যাঁ, আলমগীর স্যারের এরশাদের বাবা সময় যে মন্ত্রী ছিল চোখা না? মিয়া। হ্যাঁ, আলমগীর স্যারের হ্যাঁ, বাবা চোখামি চোখা মিয়া, উনি চোখা মন্ত্রী ছিল। হ্যাঁ মিয়া, চোখা মিয়া, এরা তো মানে খুব খানদানি মানুষ, যদিও তার বাবা হ্যাঁ, রাজাকার ছিল, আগে মুসলিম থেকে লীগ করতো। আগের দিনের খানদানি যারা জমিদার ছিল, আমারও আত্মীয় স্বজনে কেউ কেউ এমএলএ ছিল, তারা জমিদার ছিল, তারা মুসলিম লীগ করতো, তারা পাকিস্তান বানাইছে, তাই না? আপনি আপনি বুঝতে আপনি জানেন অনেক কিছু ইতিহাস। হুম। তুমি কি কোন আপনার শরীর দলের? স্বাস্থ্য তুমি কি কেমন? নৌকা না ধানের আপনার শরীর শীষ? স্বাস্থ্য কেমন আছে? একজন একজন করে কথা বলো, যেটা জিজ্ঞেস করি সেটা বিরক্ত করলে বের করে দেবো। না না না, ঠিক আছে। আপনার শরীর স্বাস্থ্য মনোযোগ কেমন আছে? সহকারে বলো। তোমরা কি দুজনে কি ধানের শীষ না নৌকা? ধানের শীষ নৌকা কিছুটাই না দাদা, আসলে রাজনীতি তো ভাবে করি নাই। তাহলে এই তোমরা পড়ালেখা তোমরা হইছো তোমরা হইছো পাল্লা, না 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 তোমরা সমন্বয়ক। না 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 না, সমন্বয় অক্টমন্বয় কিচ্ছু না দাদু। আপামর সমন্বয়ক সাধারণ জনগণ। সমন্বয়ক হইও না, তাহলে কিন্তু খবর আছে, একেবারে কেটে আপামর দিবে। কোন জায়গা দিয়ে কেটে দিবে আমি আমি তো বলি, শুনো তো না, নুনুর গোড়া দিয়ে কেটে দেয়া হবে। সমন্বয়ক কুত্তার বাচ্চারা দেশটারে শেষ করে দিয়েছে। আমরা আপামর সাধারণ জনগণ। হ্যাঁ, জনগণ থাকো, জনগণ হইয়া তো কখনো আবার এটা হইয়া যায়, আবার ওটা হইয়া যাও। আর এটাকে না সার্জিস আলম এখানে যে দানি রাখছে একটু দিয়া, নতুন বউ বিয়া করছে, এই দানি দিয়া সে বউর মুলাকে মানে এই ঘষাঘষি করে, তাই না? চুমা দেয় দানি দিয়া। সুরসুরি লাগে না? আপনারা জিগাইলাম দাদু, আপনার শরীর স্বাস্থ্য কেমন আছে এখন? এরা জিজ্ঞেস করতে হবে না, এসব ফালতু প্রশ্ন। আসলে আমি যে কথা বলতেছি এখানে সিরিয়াস কথা বলো, ওকে? আই ডোন্ট লাইক আচ্ছা আচ্ছা, আমার ঠিক এক একটা সেকেন্ড তোমাদের 20 কোটি এই মূর্খ বাঙালিদের চেয়ে অনেক বেশি দাম। নিষ্প্রয়োজনীয় কথা বলার দরকার নেই, এইসব ফালতু কথা এরপর কখনো করবে না। প্রাইভেটে কখনো মেসেজ দিবে না, কল দিবে না। যে প্রাইভেটে কল দেয়, মেসেজ দেয়, তাকে সাথে সাথে আমি ব্লক মেরে দেই। শুধু এই যে আচ্ছা আমার ভাগিনার মেয়ে নিঝুম, সে আমার গ্রামের, ওকে? মেয়ের আচ্ছা। জন্য স্পেশাল। কোন ছেলে টেলিফোন করে মেসেজ দিয়ে হ্যাঁ কেমন আছেন, ফালতু বাঙালির নিষ্প্রয়োজনীয় কথা, তাই না? আমরা তো আসলে অভ্যস্ত ভাবেই মানে চলে আসি আর কি। না, ওই অবস্থা হলে হবে না, বলবে শুধু লাভ ইজ পাওয়ার, ফিনিশ। আর লাভ ইজ যখন পাওয়ার। কোনো টপিকে কথা বলি, কোন যেই বিষয়ে কথা বলি সেই বিষয়ের উপর বলবে। তোমার বাড়ি মির্জা বাড়ি থেকে কত দূর? আমার বাড়ি থেকে বলতে, আমার বাড়ি তো গ্রামে, আমি ঠাকুরগাঁতেই আছি। স্যারের বাড়িতে শহরেই, মানে আমি যেখানে থাকি স্যারের বাড়ির পাশেই আর কি। তোমাকে আমি জিজ্ঞেস করেছি তখন গ্রামের বাড়ি কোথায়, তুমি শহরের কথা বলছো, না, গ্রাম কোথায় সেটা বলো মূর্খ। ও বলছে ওর বাড়ি শহরে। আমার আমার হলো বালিডাঙ্গি উপজেলা। বালিডাঙ্গি উপজেলা তো চিনেন, লাহিড়ী বাজার। কি উপজেলা? বালিয়াডাঙ্গি উপজেলা। হ্যাঁ, বালিয়াডাঙ্গি আমি গেছি তো, সেখানে বালিয়াডাঙ্গিতে তোমার এই যে সূর্যমুখী আম খুব প্রসিদ্ধ, তাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমাদের এশিয়ার সবচেয়ে বড় আম গাছ। হ্যাঁ, আমি ওখানে- গিয়েছি, সেই আম গাছ দেখেছি। তারপরে তাই বালিয়াডাঙ্গি উপজেলায় তোমার সূর্যমুখী আম রাস্তার পাশেও বিক্রি করে। সূর্য সব আমি সূর্যমুখী না বলেছি দাদা, প্রত্যেক সূর্যপুরী। জায়গায় গিয়েছি। তুমি আমি সূর্যপুরী বলে ওটাকে। হ্যাঁ কি বলে? সূর্যমুখী না, সূর্যপুরী বলি আমরা। তোমার মাথা সূর্যপুরী হয় না, নাকি? আমের নাম কি? আমটার নাম, আমার নামটা হলো সূর্যপুরী। আর আপনি সূর্যমুখী যেটা বলছেন, ওটা তো ফুলের নাম। ও সূর্যপুরী হিসেবে পরিচিত আচ্ছা আমরা। আচ্ছা, আমি তো মনে করছি ওই আমের নামও সূর্যমুখী না পুরী। তোমাদের আঞ্চলিক উচ্চারণে মনে হয় আমি ভালো করে বুঝতে হ্যাঁ পারছি সেটাই, না, এমন হয়। উত্তরবঙ্গের, হ্যাঁ উত্তরবঙ্গের অনেক বড় মানে
ওই আমটাই আমরা অনেক আমাদের ধরনের আম দিনাজপুর শহরে আছে তোমার বেদানা লিচু, তারপরে তোমার এই যে ঘুঘুডাঙ্গা জমি চৌধুরী বাড়ি, তারপরে রাজবাড়িতে আছে এক ধরনের আম রানী পছন্দ। এই নাম শুনছো আমের নাম? রানী পছন্দ, মানে রানী এই আম পছন্দ করতো, ওই আম গাছের নামই, আমের নামই রানী পছন্দ দিনাজপুরের। না আমরা নেই। তারপরে তোমার সেই কাটারিভোগের চাল, বেদানা লিচু, তারপরে আমের আচার, এগুলো গাড়ি ভর্তি করে করে ঢাকায় নিয়ে যেতে পারবি। গাড়িতে ভর্তি করে ইউএনডিপির গাড়িতে পাঠিয়ে দিয়ে আমি সৈয়দপুর থেকে প্লেনে চলে যেতাম। আচ্ছা আচ্ছা। কি মনে করছো আমার? হ্যাঁ, তুমি মনে না করছো এই গাড়ি দেয় শব্দ বোমা না মারে, না না রিক্সাওয়ালা হইতে পারে? obviously not. You are legend. তুমি ইংরেজি I know কইতে that. পারো তো? দেখি কোন ক্লাস পর্যন্ত পড়ছো? কলেজ পাস করছো? হ্যাঁ কলেজ কোন রকম পাস করছি টানে টানে আর কি। ভালো ছাত্র না, তাই পাস করছি আর কি। কি পাস করে? ফাঁক ফাঁক করে বাতে কথা বলে। কি পাস করেছো? পাস করেছি এটা অনার্স বুঝি, টার্গেট টুডে কি পাস করছো এটা বুঝিনি, অনার্স আবার বলো। অনার্স বলছি তো, অনার্স। অনার্স বললে হবে না, কোন বিষয়ে অনার্স? অনার্স ও বললে আচ্ছা, কোন বিষয়? সাবজেক্ট বলতে হবে। আমার ছিল বিবিএ ডিপার্টমেন্ট, মেজর ইন মার্কেটিং দাদু। Right. কোথা থেকে পাস করছো? এটা আমার পার্শ্ববর্তী এক কলেজ থেকে পাস করছি। বাইরে মানে এটা বালিয়াডাঙ্গি বা কি এইসব গ্রামের কলেজ? তোমার হবে না ইয়েস ইয়েস। এইসব অনার্স মানার্স, ওইসব হবে না। ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সিক বয়, দারোয়ান, পিউন, নাইট গার্ড যা জানে, তোমরা ওই গ্রামের কলেজ ইউনিভার্সিটি থেকে, আমরা কইতাম রাজশাহী ইউনিভার্সিটি আচ্ছা কেন? সব রাজাকার ফাজাকার বাহির হয়েছে। আপনি একটু বুঝিয়ে বলেন তো, গ্রামের কলেজ থেকে বললে কেন হবে না বলেন একটু। এত কথা বলার সময় নাই, তুমি আবার বিদায় নিতে পারো। তুমি এত এই যে কথা বলবো, তোমার এত সময় আছে? যাও গারেন না খ্যাত কথা। অন্য আরেকজন আসো। মানুষের বাঙালির গোষ্ঠী মাথায় উঠে দিলে মাথায় উঠে হাগু করে দেয়। গ্রামে লোক খ্যাত, যারা শিক্ষক এরা নকল মকল করিয়া কোন রকম পাস করিয়া এরা জানে না, তোমার ভুলভাল শিখায়। তারপরে তোমরা এই চাকরি পাও না, কম্পিটিশন, কোন বিসিএস পরীক্ষা, এই সেই কোথায় যাইয়া টিকো না, গ্রামে পরে বেকার, ছুরিদারি করো, টেরোরিস্ট হও। ওই নিঝুম আর কিছু কিছু লোকজন তোমাদেরকে ধোকা দেয়, কয় তুমি করে চাকরি দিব, মন্ত্রী বানাবো, উপদেষ্টা বানাইয়া দিছে। দেখছো ডক্টর ইউনূস কিনা নিছে? তুমি কি বলো? আচ্ছা মামা ভাগিনার মেয়ে হলে নাতিন হবে, তাই না? এতক্ষণে তুমি তো আমার নাতিন হও, কিন্তু তুমি নাতিন হয়ে তুমি রাজুর সাথে পড়েছো, মানে তোমার তো অনেক বড় হয়েছো, তাই না? নিজম তোমার জ্যাঠা আমাদের স্কুলের সেরিয়ারা হাই স্কুলের ক্লার্ক ছিল, টিচার ছিল, শিক্ষক পড়াইতো, এবং উনি ক্লার্কও ছিলেন। তোমাদের বাড়িতে অনেক শিক্ষিত লোকজন, স্কুলওয়ালা বাড়ি। আগের ব্রিটিশ আমলে অনেক হুজুর ছিল, আলেম ছিল। জুবায়ের হোসেন। আর কেউ অ্যাড হইতে চাও? শিক্ষিত লোকজন আইবা, বিরক্তকর প্রশ্ন করা যাবে না। তামিম ইকবাল কে? এটা কি ক্রিকেটার নাকি? আসো। তামিম ইকবাল শাহরাস্তি চাঁদপুর থেকে দেখতাছি, আপনাদের স্বাগতম। মোহাম্মদ আফরাহিম, আফরাহিম তো এই নাম শুনুন, ইব্রাহিম শুনেছি। আসসালামু আলাইকুম দাদু। এটা তো কই নাই, আমার এখানে আসলে বলতে হবে লাভ ইজ পাওয়ার। এই জন্য তোমার শাস্তি হিসাবে তোমাকে বের করে দিলাম, নিজের ভাষার কথা বলতে হবে, ঠিক আছে? তুমি আরবি ভাষায় কথা বলেছো, এটা আমরা আরবি না, এটা আমি আরবি না। তাহলে বলবা লাভ ইজ পাওয়ার, এটা তো ইংরেজি। আমি তো ইংরেজ, আমার জন্ম হয়েছে ব্রিটিশ আমলে, আমার মা বাপ 14 গোষ্ঠী। ওই যে দেখো নিচুমকে জিজ্ঞেস করো, আমাদের বাড়ির 200 জনের উপরে
ইংরেজ, আমরা ব্রিটিশ। ইংরেজি ভাষা না করে তো চাকরি হয় না। বাংলা ভাষা দিয়ে তোমরা কি আলু খাইবা? বাংলা ভাষা করে কোথাও পৃথিবীতে চাকরি হয়? নিজের দেশেই তো হয় না। আর বাংলা ভাষা তোমরা লেখো, কোর্টের মধ্যে এখনো রায় লেখে ইংরেজিতে। বাংলা এইসব ভুলে যাও, সব ইংরেজিতে শিখো, ইংরেজি কথা বলো। মরতে নিজম ঠিক বলে নাই ভাইয়া? হ্যাঁ, আমার কলিজার ভাই। কে কলিজার ভাই? আমি? হ্যাঁ, তুমি আমার নাতিন তুহিন। এই তুহিন চড়িয়ারা থেকে মোহাম্মদ মোনাব্বার হুসেইন। আরে খাইছে চড়িয়ারা গ্রাম, সারা পৃথিবী চিনে। ওয়ার্ল্ড সেলিব্রিটি সেফুদার জন্ম চড়িয়ারা গ্রামে। যেই গ্রাম আগের দিনে 6 মাস পানির নিচে থাকতো, কাদা মাটি ময়লা, কত নোংরা, রাস্তাঘাট ছিল না, কোনো কিছু ছিল না। বেশিরভাগ মানুষ চুরিদারি করতো, চোর ছিল অনেকে, তাই না? পাটা চুরি করতো, নারকেল শীত কাটা চোর, তারপরে তোমার ডাকাই, অশিক্ষিত মূর্খ ছোট লোক, গরিব ভর্তি ছিল। আহমদ রাজা পণ্ডিত সাহেব আমার সম্পর্কে জ্যাঠা, এই যে নিঝুমের বড় আব্বা হইতো, তাই না? নিঝুম শিক্ষিত লোক ছিল ব্রিটিশ আমল থেকেই। চড়িয়ারা হাই স্কুল বানাইছি, সেটা কলেজ হয়ে গেছে চড়িয়ারা কলেজ। আমি সেই স্কুলে হেডমাস্টারের দায়িত্ব 6 মাস ছিলাম। আমার 5 টাকা দিছে 6 মাসে, বিনা পয়সায় করছি আর কি। যখন আমি ক্লাস 9-এ পড়তাম তখনও সেখানে ছুটি ওখানে গেলে, আমি হাজীগঞ্জ হাই স্কুলে পড়তাম, তারপরে ক্লাস 10-এর ইংরেজিও পড়াইছি। নিঝুম এগুলো শুনেছো তুমি? 9-10-এর একই বই ছিল আমাদের। আমি তো 6 মাসেই সব পুরা পড়ে ফেলেছি। ঠিক বলে নাই? যারা আজবাজে কথা লিখবে এখানে, আমার চোখে পড়ার সাথে সাথেই লাত্তি মেরে বের করে দিই। ঠিক আছে না? অন্তহীন ভালোবাসা রইল। তুমি আমাকে অ্যাড করে প্রাইভেটে হোয়াটসঅ্যাপ নাম্বার দিও, আর তোমার জামাই কই ডাকো। কে সে পাষণ্ড চড়িয়ারা গ্রাম থেকে আমার নাতি নিঝুমকে চুরি করে নিয়ে গেছে? চড়িয়ারা গ্রামে আমি এই যে পশ্চিম দিকের খালে আমরা দল বাইন্দা যাইয়া ছোটবেলায় ন্যাংটা হইয়া হাতাইয়া মাছ ধরতাম। এই সময় তো হাত দিয়া মাছ ধরতাম। তারপরে ট্যাংরা মাছ আমাদের, তারপরে ইয়ে করতো, কাঁটা লাগাই দিত, শিং মাছ, তার রক্ত বাইর হইতো। আমরা নাড়া ক্ষেতের মধ্যে আগুন লাগাই দিতাম, তারপরে সব চিৎকার দিতাম, রক্ত বাহির হইলে আবার লুঙ্গি ছিঁড়া প্যাঁচ দিয়া বাম দিতাম, বুঝছো? আর নাহলে মুখে দিয়ে জিব্বাটা টাইনা রক্ত খেয়ে ফেলতাম। কত কিছু। গ্রাম, আমার জন্ম অজপাড়া গাঁ, এর চেয়ে অজপাড়া গাঁও পৃথিবীতে আর নাই, ঠিক কিনা? কোন কচি তরুণীকে? শ্রী তপন চন্দ্র রায়। তুমি তো ছেলে। নিঝুম তুমি অ্যাড হইতে পারো না? নিঝুমের জামাই আবার বকা দিতে পারে, বলবে যে না, পলক রায় যোগ হও। লাভ ইজ পাওয়ার বলতে হবে। আসসালাম আলাইকুম বললে নো, আদাব নমস্কারও বলা যাবে না, বলতে হবে লাভ ইজ পাওয়ার। এটা হলো প্রেম ধর্মের রূপ। ঠিক বলি নাই? এই একে তো এটা এমডি মানে ম্যাড ডগ, তারপর আসসালাম আলাইকুম বলতে নিষেধ করছে, সে দিছে গ্রাম আউট। আমার আইন চলবে এখানে, মার্শাল ল আইন।
বাঙালিদেরকে আমি মানুষ করতে ভাই আমারে তোমরা দাও, আমি 1 বছরের ভিতরে টাইট করে হলাম। মানুষ হইব না মানে 24 ঘন্টার মধ্যে আমি 18 ঘন্টা কাম করামো আর 6 ঘন্টা ঘুমাইতে দিব। 18 ঘন্টা আমি লোক লাগাইয়ে রাখবো, ডান্ডা দিয়ে শুধু পিটাবে, টাইট করে ফেলামো, শুধু কাম করব। ঠিক আছে না? ভিক্ষা করে, চুরি করে, ডাকাতি করে। ভাই একটা মানুষের ভাই হাত কাটটা, পাও কাটটা, ওই লোকটা কি মরে গেছে কিনা আই ডোন্ট নো। কি ডাকাইতের বাইরে ভাই, মানুষের ঘরের ভিতরে মানুষ থাকে, সেখানে আগুন লাগাইয়ে দিয়ে মাইরে পালায়। ঘরের দরজা বন্ধ করে দিয়া বাহির থেকে আগুন লাগাইয়ে দিয়া পুড়ে মেরে ফেলতেছে, লুটপাট করতেছে। এই তো মাত্র শুরু হয়েছে। মানুষ তো ঘরে ঘুমাইতে পারে না, আরো পারবে না, ঘর থেকেই চুরি ডাকাতি করবে, নিয়ে যাবে, কি করবে, না খেয়ে থাকে। এইসব এই জন্য ডক্টর ইউনুস দায়ী। শেখ হাসিনা তো 3 বেলা ভাত খাওয়াইতে পারছে, কথা কইতে কম কইছে, কথা কম করো, উন্নয়ন করো, কাম করো, এটা তো ভালো কথা কইছে। আরে ভাই পেটে নাই ভাত, তোমার কথা বক বাক করার দরকার আছে? ওই যে বিএনপি টিএনপি যারা ক্ষমতা আসতে পারে নাই, ওরা কেউ গৌ করেছে মরা গরুর গোস্ত খাওয়ার জন্য। ওরা তো চাঁদাবাজি করেছে, এখনো চাঁদাবাজি করে। তোমরা বিএনপি কে কেউ ভোট দিবা না, ওকে? লাভ ইজ পাওয়ার, ইয়েস। নিঝুম ফারিয়া। যেখানে ভালোবাসা নেই, প্রেম প্রীতি স্নেহ মমতা নেই, সেখানে মানুষ নিষ্ঠুর হয়ে যায়, মানুষ মানুষকে জবাই করে। ও মাই গড, মহান আল্লাহ রাব্বুল আলামিন, তুমি এদেরকে হেদায়েত করো মাওলা। ঠিক বলি নাই? ক্ষুধার জ্বালায় মানুষ, এমন একদিন আসবে মা সন্তানের মাংস খাবে, সন্তান মরা মায়ের মাংস খাবে, ভাই ভাইকে হত্যা করছে, এখন তো হচ্ছে সেটা, মুরব্বীরা এসব বলেছেন। এখন এই যে বিদেশে যদি যাইতে না পারতো 2 কোটি বাঙালি, টাকা না পাঠাইলে না খেয়ে মরতো। ব্যবসা বাণিজ্য, শিল্প কলকারখানা, আজকে আশুলিয়াতে কথা হইল, শিল্প কলকারখানা 40 থেকে 50 ভাগ বন্ধ। বেকার সমস্যা দেশে, মানুষ কি করে খাবে? আমি বলেছি তোমরা চাল উৎপাদন করো, মাছের চাষ করো, মাছ মুরগি গবাদি পশু ও শাকসবজির বাগান করো। আগের দিনের মানুষ আমাদের গ্রামে সব স্বনির্ভর ছিল, তাই না? নিঝুমের দাদাদের অনেক জমি ছিল, ওর দাদাদের জিজ্ঞেস করো। হ্যাঁ, সবাই গ্রামে কেউ কারো উপরে নির্ভর, কিছু গরিব ছিল, ওরা আমাদের বাড়িতে কাজ করতো, ধনীদের বাড়িতে। আপনি গ্রামের প্রতিষ্ঠানগুলোকে ছোট করায় দুঃখ পাইলাম, এটা আপনার সাথে যায় না দাদু। উজ্জ্বল সিনহা কি বললো? গ্রামের কোন প্রতিষ্ঠানকে ছোট করেছি? এ কথা বলেছে নাকি? গ্রামের কোন প্রতিষ্ঠানকে আমি সহ্য করিনি। আমি সবাইকে বলে গ্রামে গিয়ে ঘর করো, গ্রামকে শহর বানাও, শহরে যত রকম ফ্যাসিলিটিস আছে। এই যে সাদ্দাম হোসেন মিঠু এসে গেছে, অনেক ধন্যবাদ। আমি তো বাহির থেকে আস্তে আস্তে দেরি হয়ে গেছে, তারপরেও অনেক অন্য কাজ। আরে সাংবাদিকদের অত্যাচারে লন্ডন থেকে বড় বড় সাংবাদিক টেলিফোন করে, বিদেশি সাংবাদিক, বড় বড় দার্শনিক, কবি, সাহিত্যিক, বিভিন্ন বিষয়ে, বুঝছো না? আমি কি শুধু বাংলাদেশ নিয়ে থাকি? আমেরিকা রাশিয়ার যুদ্ধ, আমেরিকার সাথে, আমেরিকা তো যুদ্ধ লাগায়, বুঝো না, অস্ত্র বিক্রি করে। যুদ্ধ না লাগাইয়া দিলে তাহলে অস্ত্র কি করে বিক্রি করবে? ইউক্রেন রাশিয়ার যুদ্ধ বন্ধ করতে হবে। প্যালেস্টাইন এবং ইসরায়েলের যুদ্ধ, গাজার যুদ্ধ, এগুলো তোমরা জানো, লেখাপড়া করো। গাঁজা, ছোটবেলায় আমি মনে করতাম গাঁজা খায়, কিরে গাঁজা গাঁজা করে, এগুলো জানতে হবে। এই যুদ্ধ কিসের জন্য?
একটা সিন্ধুকের জন্য ইহুদিরা মনে করে তাদেরকে একটা সিন্ধুক দিছিল ওই আদম আলাইহিস সালামকে যখন স্বর্গ থেকে নরকে পাঠাই দিছিল আদম এবং হাওয়াকে, তখন আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াতে তাদের বেঁচে থাকার জন্য অনেক কিছু দিয়েছেন, কাপড় চোপড়, বিভিন্ন গয়নাপাতি, আরো এমন দিছে যে ওই যে আলাউদ্দিনের সেরাগের মতো ওটাতে ঘষা দিবে, যা খুশি তাই, যা চাইবা তাই পাবে। তো বলা হয়েছে সেখানে সেই সিন্ধুকের ভিতরে অলৌকিক কাহিনী আছে। সেই সিন্ধুকটা নাকি গাঁজা নামক এই অঞ্চলে মাটির নিচে কোথাও লুকিয়ে আছে, রাখা হয়েছে। এখন সেই সিন্ধুক খুঁজে বের করার জন্য তারা ইহুদিরা ঝগড়া করে। শুনেছ না নিচম? এগুলো পড়বা, অনলাইনেও পড়বে। এগুলো মিথ্যা, গুজব, গাঁজাখুরি গল্প। এই জন্য আমি বলেছি অতীতের সবগুলো ধর্ম বাতিল করে দিতে হবে, শুধু থাকবে মানব ধর্ম, যেই ধর্মে কোনো মারামারি, হিংসা, বিদ্বেষ নাই। সেটা কোন ধর্ম? প্রেম ধর্ম। একজন আরেকজনকে আলিঙ্গন করবে, বুকে নিয়ে বলবে আমি তোমাকে ভালোবাসি। যেমন করে নিঝুমের জামাই নিঝুমকে বুকে জড়িয়ে ধরে বলে আমি তোমাকে ভালোবাসি, নিঝুমও বলে আমিও তোমাকে ভালোবাসি। কিন্তু সব সময় না, মাঝে মধ্যে ঝগড়া করে। কি জন্য ঝগড়া হয়? অভাবের জন্য। টাকা পয়সা, ঘরে যদি 3 দিন ভাত না থাকলে ভাই, বাচ্চাকে খাওয়াই দিতে না পারে, তখন ভালোবাসা জানালা দিয়ে প্রুত করে উড়ে চলে যায়, তাই না নিঝুম ভাইয়া? তুমি আমাকে তোমার হোয়াটসঅ্যাপ নাম্বার দিবে, তোমার জামাইয়ের সাথে কথা বলবে, আমাকে বলবে আমার সাথে কথা বলতে। বাংলাদেশে বিদেশে যাওয়ার দরকার নেই, তোমার খাইব ওখানে, সে থাকবে আর বিদেশে। আর তুমি এই যে আমাদের দেখো দেখো মর্তুজা আলী, তুহিন, মারিয়া জামাই, আমি লিখে রাখছি মারিয়া, ও বিদেশি বউ নিয়ে, বিদেশি ইউরোপের মেয়ে, অপূর্ব সুন্দরী, তাকে বাংলাদেশে নিয়ে, চিটিয়াগাঙ্গে নিয়ে, তারপরে গ্রামে নোয়াখাইল্লা কথা শিখেছে। সে শাক তোড়ে, মরিচ তোড়ে, রান্না করে, কি সুন্দর বাংলা কথা কয়। প্রতিবেশীরা আইলে মহিলারা কয় আসেন বসেন, পান খান, পান বানিয়ে দেয়। গরিব ছোট লোক, এই যে তোমার গরিব ছোট লোক, এটা খুব ভালো লাগে না? পুরা ডায়লগ বলতে হবে, মুখস্থ করবা। অশিক্ষিত, মূর্খ, ছোট লোক, গরিব, নোয়াখাইল্লা, খাটাস, রাজাকার, 3 বেলা ভাত খাস। আগে 3 বেলা ভাত খাইতা, এখন তো 1 বেলাও পাও না। আমার হাঁটু আপার সময় তোমরা 3 বেলা ভাত খাইছো, এখন 1 বেলাও খাইতে পারে না। মানুষে বলে আমারে, টেলিফোন করে করে আমারে গালি দেয়, বকা দেয়, এই তুই বেড়া শব্দ বোমা মাইরে মাইরে শেখ হাসিনারে ভাগাইছ। আগে আমরা 3 বেলা ভাত খাইতাম, তখনও তুই আমাদেরকে বলতি 3 বেলা ভাত খাস, বাঙালি ভাত খাস আর ঘুমাস। আর এখন আমরা 1 বেলাও খাইতে পারি না। এখন আমার বলে হাঁসু আপারে তুই ফিরে যান, নলে তোরে মাইরিয়া নামো। আমি করে ভাই কেমনে ফিরে যান? হাঁটু আপারে ফিরে আনলে তো হাঁটু আপারে মেরে ফেলবে না? এই যে সমন্বয়ক, সমন্বয়ক, গরিব, অশিক্ষিত, মূর্খ ভাই, এক একটা চেহারা দেখলে চোরের মতো দেখা যায়, চোর ডাকাইতের মতো দেখা যায়। গরিব, একদম গরিব। নিঝুম আমাদের বাড়িতে গিয়েছে রে, ভেরি গুড। আমার বড় ভাইকে মেরে পানিতে ফেলে দিয়েছে, রাজুর আব্বাকে, জানো তুমি? আর ঢাকাতে তোমাকে আমি, আমার বড় বউ ঢাকায় থাকে, ছোট বউ ডাক্তার, ছোট বউকে পরিচয় করিয়ে দিব আরো পরে, এখন না, ওর এখন সময় নাই আসলে। ও ঢাকা মেডিকেলে ডাক্তারি করে, ইন্টার্নি ডাক্তার। আমার সাথে এই যে আমি লাইভে আসার আগে কথা হয়েছে, ওর পরীক্ষা থাকে, লেখাপড়া নিয়ে, রুগী দেখে, ওর অনেক কোর্স, প্রচুর লেখাপড়া করতে হয়। বড় বউর সাথে পরিচয় করাই দিলে তুমি যেতে পারবা। হ্যাঁ, ও চেরিয়ারাতে ছিল,
ছিল কিছুদিন, মাঝে মধ্যে বেড়াইতে গেছে। ওই যে গত বছর তো আমার ছেলে সহ গিয়েছিল। তুমি যোগাযোগ রাখবা দেখি। আমি তো এখন রিটায়ারমেন্টে। আমি 7 বছর থেকে, আগে যখন ছিলাম তখন আমি খুঁজেছি কত মানুষ, কত বিদেশি, কত দেশের লোকদের কত রকম সহযোগিতা করেছি। তা আমি উপকার করেছি এটা বলি না। তুমি তো জানো মনে হয় যে আমাদের বাড়িতে কাজ করতো বাসু। বাসুরে আমেরিকার কাগজপত্র সবকিছু আমি ঠিক করে দিয়েছি। ও ঢাকায় আমার বাসায় থেকেছে। বাসু লিখতে পারতো না, 1 সপ্তাহ লাগছে BASHU বাসু এটা লেখাইতে। আমার বউ আর আমার ছেলে, আমি কাগজ কলম দিয়ে যেতাম টেবিলে, অনেকগুলি কাগজ হাত দিয়ে ধরে ধরে আমার ছেলে স্বপ্নী ওরে শিখাইছে, বুঝছো? আমার বউ বাসু লেখা শিখাইছে, তারপর ওরে পাসপোর্ট বানাই দিছি। এখন দেখো, বাসু কমপক্ষে 15-20 জনকে চালাইতেছে, তাই না? বাড়িতে নাকি 4 তলা 2টা ভাই, মানে বিল্ডিং করছে। ওর বড় ভাইয়ের জন্য একটা, ওর জন্য একটা, ওর বউ বাচ্চা সব আমেরিকাতে থাকে, ঠিক না? নিঝুম কি দেখেছ? ছেড়িয়ারা না তো, চ ছ হবে না, বড় তোমরা বলো চ চ, সে চেড়িয়ারা। ছেড়িয়ারা লেখো কেন? নিজের গ্রামের বানান ঠিক করে লিখবা। চেড়িয়ারা গ্রামের ভিতরে সবচেয়ে ধনী ছিল আপনাদের বাড়ি। হ্যাঁ, আমার দাদার দাদা জমিদার ছিল, লন্ডনে থাকে, সব লন্ডনই গো বাড়ি। এখন তো বাড়িতে যারা থাকে ওরা তো এরা গরিব। সবাই লন্ডন থেকে কেউ দেশে গ্রামের বাড়িতে যায়। এই যে পলাশ গেছে তো, কুমিল্লাতে থাকে, গ্রামে থাকে না। গেলে হয়তো এক রাত একদিন থাকলো কেউ। গ্রামে পরিবেশ নেই, চোর ডাকাত যুদ্ধের সময় আমাদের বাড়ি জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দিয়েছে। নতুন করে যেগুলো তোমরা দেখো ওগুলো তো নতুন করে বানাইছে। আমার কোনো ঘর নাই। আমার জায়গার উপরে তো কলেজ বানাইছি আমার মায়ের নামে, হাসমতন্নেছা হাসু সায়েন্স এন্ড টেকনোলজি কলেজ। বাট উত্তর পাড়ে আছে, সেখানে ইচ্ছা ছিল ডুপ্লেক্স হাউস বানাবো, কিন্তু বাড়িতে যাওয়ার কোনো পরিবেশ আছে? বাংলাদেশে যাওয়ার কোনো, সেখানে কোনো ভালো মানুষ থাকে বলো? আগের দিনে মানুষের সম্মান ছিল, শিক্ষকদের সম্মান করতো। আমি হাঁটে কাঁটে বাজারে গেলে সবাই রাস্তা ছেড়ে দিত, পায়ে ধরে সালাম করতো, ছেলে মেয়েরা সম্মান করতো। এখন কেউ কাউকে সম্মান করে না। আমার বাবাকে খালেক মজুমদার বাজারে আমি দেখি পায়ে ধরে সালাম করে, আমি কি জানি? খালেক মজুমদার এই বুড়া চেয়ারম্যান সাহেব আমার বাবারে সালাম করে। আমার বাবা তো হাজী সাহেব, 3বার হজ করেছেন। এবং আমার মানে খালেক মজুমদারের চাচা শ্বশুর হইতো তো, বুঝছো? আমার মুরব্বী মানুষ। তুমি আমার বাবাকে দেখেছো কখনো? দেখতে পারো মনে হয়, নুরানি চেহারা, সেই কি সুন্দর। এই তোমাদেরকে দেখাই আমার বাবা, দেখলে তোমরা। ইয়েস, এটা একটা বড় ছবি, কোন জায়গায় জানি আছে। এই যে দেখো, দেখা যায়, এইদিকে ঘুরাইয়া দেই, দেখা যায় না? আলো নাই ভাই, আপনি আবার কি করতে গেছেন? এখান থেকে দেখা যেতে পারে না। হ্যাঁ, দেখেছ? আলহাজ মরহুম আলী আকবর মজুমদার, মরহুম আলহাজ আলী আকবর মজুমদার 60 বছর আগে মনে হয় ইংল্যান্ডে গেছে। ইয়েস। আচ্ছা, 59 সালে গেছে, 59। তাহলে কত বছর হয় হিসাব করে দেখো তো। 60 হলে এখানে 40 বছর, ওইদিকে 24 বছর। ওই
65 বছর আগে ইংল্যান্ডে গিয়েছেন এবং ইংল্যান্ডে মারা গেছেন। তার লাশ দেশে নিয়ে দাফন করা হয়েছে আমাদের গ্রামের বাড়িতে। হাজার হাজার মানুষ আসছিল আমার বাবার মৃত্যুর পর। আচ্ছা, যাক, অনেক কথা। নিজমকে দেখেই মানে হচ্ছে না, নিজম ছেড়ে এটা তুমি বুঝি বাংলা ইয়াদের দেখতে গেলে এরকম হয়ে যায়। সে জানে সে শিক্ষিত মেয়ে। তোমরা বাংলাদেশে শুনো, সবাই মিলেমিশে থাকো, নিজেরা উৎপাদন করো, নিজেরা ইম্পোর্ট করবে না, এক্সপোর্ট করবে। আর প্রফেসর ডক্টর ইউনূস সাহেব, আপনি রাষ্ট্র পরিচালনায় ব্যর্থ হয়েছেন। আপনি ঘুষ টুস দিয়া মিথ্যা কথা বলে ধোঁকাবাজি করে গ্রামের মেয়েদেরকে ধোঁকা দিয়ে অনেক বেশি হারে সুদ নিয়ে গ্রামীণ ব্যাংক করে আপনি কোটি কোটি টাকা আত্মসাৎ করেছেন। নোবেল প্রাইজ কেমনে নিয়েছেন আমি জানি। আপনি ধোঁকাবাজ, মিথ্যু, প্রতারক। দেশের মধ্যে মানুষ রাইতে ঘরেও ঘুমাইতে পারে না, পেটে ক্ষুধা। আপনি দয়া করে চলে যান ভাই, নাহলে বাংলাদেশের জনগণ আপনাকে অসম্মান করে বের করে দিবে। মান ইজ্জতের সাথে চলে যান। শেখ হাসিনা ভালোই চালাইতেছিল, ওই হাসিনারে ডাইকা হাসিনার হাতে ক্ষমতা দিয়া আপনি কেটে পড়েন। কারণ আপনার এই উপদেষ্টা পরিষদের একটা পাত দিলে হাগু করে দেয়, কোঁত দিলে পেশাব করে দেয়, ডায়াবেটিসের রোগী সব। এই রীতি দিয়ে কাজ হবে না। শুধু ওই সিলেটের ওই রাজাকারের মাইয়াটা একটু আছে, গায়ের রং ফর্সা, চেহারা অত সুন্দর না, ব্যাটকাইয়া ব্যাটকাইয়া হাসে। সেন্ট মার্টিন দ্বীপ আমেরিকারে দিয়ে দিচ্ছেন শুনছি। আপনারা ভাই চলে যান ভাই, মাপ চাই দয়া করে ভাই। ডক্টর ইউনূস সাহেব, আপনি চলে যান ভাই। এটা শেখ হাসিনার বাপের দেশ, সে ভালো চালাইতেছিল, হেরেই চালাইতে দেন। আপনি আমেরিকা চলে যান, কোন দেশে ছিলেন না, ফ্রান্সে না আমেরিকা, আপনি চলে যান ভাই প্লিজ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। প্রেম ধর্ম সেরা ধর্ম। লাভ ইজ পাওয়ার।